বেশ কয়েকদিন যাবৎ বলার চেষ্টা করে যাচ্ছি, আমাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। আমাদের ক্ষুদ্র দরিদ্র বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের দেশের সংকটটা প্রকোপ আকারে ধারণ করবে, সেটা এখন অনেকটা বাস্তবায়নের পথে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে গোটা বিশ্ব নড়বড়ে অবস্থা, সেটার প্রভাব বাংলাদেশে ব্যাপক পড়েছে। আমরা চরম আকারে জ্বালানি সংকটের মুখে। যদিও আমাদের সরকার আমাদেরকে আশ্বস্ত করছে যে তাদের হাতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে, বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা বলছে আমরা প্রতিনিয়ত জ্বালানি সংকটের ভোগান্তিতে পড়ছি। তার মধ্যে বিদ্যুতের যে লোডশেডিং, সেটা আরও তীব্রতায় যাবে। এর কারণে সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। 2 এপ্রিল মন্ত্রিপরিষদের এক বৈঠকে 3 এপ্রিল থেকে দেশের সকল শপিং মল কিংবা খুব বেশি প্রয়োজনীয়তা নাই এমন পণ্যের দোকানপাট সন্ধ্যা 6টা পর্যন্ত চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে সরকারি অফিস, আদালত কিংবা ব্যাংকগুলোতে বিকেল 4টা পর্যন্ত কার্যক্রম চলবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা আগে বা গতকালকে পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত চলত। অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী এই উদ্যোগটা নেওয়া হয়। সরকার এতটুকু আন্দাজ করতে পারছে সামনে যে গরম আসছে কিংবা এই যুদ্ধের প্রভাবটা আরও যখন প্রকোপ হবে, তখন বাংলাদেশের জ্বালানি খাত, বিদ্যুৎ খাত একেবারে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ফলে এই সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং জরুরি সিদ্ধান্ত। এর দ্বারা আমরা হয়তো কিছুটা সময় আরও বেশি ভালো সময় কাটাবো। আমাদের দেশের এই সংকট মোকাবেলায় সরকার হিমশিম খেতে হবে। অলরেডি তারা হিমশিম খাচ্ছেও। এখানে সরকারের যে খুব বেশি দোষ, এটাতে কোনো আমরা দোষারোপ করতে পারি না, কারণ এটা বৈশ্বিক সমস্যা। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে গোটা বিশ্বেই নড়বড়। সেখানে আমাদের মতো ক্ষুদ্র বাংলাদেশটা আমরা কিভাবে আশা করি যে ভালো থাকবে? আমরা ঋণগ্রস্ত একটা দেশ, আমাদের প্রত্যেকের মাথাপিছু ঋণ আছে। এর মধ্যে এই সংকট আমাদেরকে লকডাউনের পথটা আবার পরিষ্কার করে দিচ্ছে। আমরা সেই করোনাকালীন যে লকডাউনের সম্মুখীন হয়েছি, সেটা আমাদের জন্য হয়তো আবার অপেক্ষা করছে। যেহেতু সময় নির্ধারিত হচ্ছে যে শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান, খাবার কিংবা ওষুধের দোকান ব্যতীত অন্যান্য দোকানপাট যেহেতু 6টা পর্যন্ত চলবে, সেটা আমাদেরকে আবারও মনে করিয়ে দিয়ে আমরা লকডাউনের সময়টায় এমনভাবে আমাদের সঙ্গে ধাপে ধাপে লকডাউনটা কার্যকর হয়েছিল। আল্লাহ তাআলার একটা অশেষ রহমতের কারণে আমাদের বাংলাদেশটা টিকে আছে। এখানে আমরা শুধুমাত্র দয়ায় টিকে আছি। আমাদের দেশের প্রতি আর কোনো আমাদের চাহিদা নাই। আমাদের এই দেশে আমরা জনগণ কখনোই ভালো থাকতে পারবো না। আমাদের কিছুদিন পর পর আমাদের নানা রকমের দুর্যোগ, নানা রকমের সংকটের মোকাবেলা করতে হয়। এখানে এই যে বর্তমান চলমান সংকট, এটাতে আসলে কারোর প্রতি আমাদের অভিযোগ কিংবা দোষ নাই, কারণ এটা বৈশ্বিক সমস্যা। এটা আমাদের সরকার যদি কাটিয়ে উঠতে পারে, তাদেরকে আমরা মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো। এই যে তীব্রতা, অলরেডি সারাদিন লোডশেডিং হয়, আমাদের দেশে চরম আকারে লোডশেডিংয়ের দেখা আমরা পাচ্ছি। জ্বালানি সংকটটা একেবারে তীব্রতায় চলে গেছে। ফলে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে খুবই অসচ্ছল অবস্থায় আছি। আমাদের সচ্ছলতা ফিরে আনতে হলে আমাদের দেশের যে চালিকা শক্তি, সেটা চালু রাখতে হবে। এভাবে যদি চলতে থাকে, আগামী 1-1.5 মাস পর হয়তো অসংখ্য কলকারখানা বন্ধ হতে বাধ্য হবে। লোডশেডিং, জ্বালানি তেলের এই সংকট, কারণ এসব জিনিস চলেই, এই জ্বালানির অর্থাৎ তেল এবং বিদ্যুতের মাধ্যমে আমাদের দেশের যে শক্তি আমরা পাই, অর্থনৈতিক শক্তি, সেটার চালিকা শক্তি, এগুলো থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, শুধুমাত্র উপর আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করছে। ট্রাম্প যদি নিজে আত্মসমর্পণ না করে, হয়তো ইরান এই যুদ্ধ থামাবে না। ইরান বিজয়ের পথে।
এবং এই যুদ্ধ যদি আর একটা মাস গড়ায় আমরা একবারে মাটির সঙ্গে মিশে যাব।